সো গাইস, আজকে গেছিলাম সমুদ্র ঘুরতে। তো শুরু থেকে বলি, আমি রাজ, আমার ড্রিম দেশের না আইফোন 16 নেওয়া। তো আজ ছিল রবিবার, তাই আজ ছুটি ছিল, তাই কাঁচিগুলো নিয়ে চলেছিলাম ধার করতে। আজকে একটু শরীর খারাপ, তাই গলাটা বসে গিয়েছে। তো রুমে আসার পর ভাবলাম সমুদ্র থেকে ঘুরে আসি, যাওয়ার এখানে কিছু খেয়ে নিলাম। তারপর ওভারব্রিজ দিয়ে যাচ্ছিলাম। এইখানে রাস্তায় অনেক জ্যাম থাকে, তার জন্য ওভারব্রিজ দিয়ে যাচ্ছিলাম। তো যেতে যেতে একটি কাণ্ড দেখলাম যে এখানে এই মেয়েগুলো এই বাঁশের এই জিনিসগুলো বানাচ্ছিল। এগুলো আমার গ্রামেও বানাই, এগুলো আমাদের গ্রামে বানানো হয়। তো এখানে জায়গাটা দেখো কত সুন্দর লাগছে। এখানে জায়গাটা মুম্বাই একটা জিনিস ভালো যে সব জায়গায় ওভারব্রিজ, সব জায়গায় ওভারব্রিজ। তো এই ওভারব্রিজ দেখতে দেখতে ট্রেন চলে আসলো, দেখতে পাচ্ছ। এখানে ট্রেনও মিনিটে মিনিট ট্রেন আছে, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু এখানে প্রচুর জ্যাম থাকে রাস্তাতে। তো ওসব বাদ দিয়ে চলে আসলাম সমুদ্রের কাছাকাছি। তো ফাইনালি সমুদ্রে চলে আসলাম। সমুদ্রে এসে অবাক হয়ে গেলাম যে দেখলাম যে পানি কত কমে গেছে। তো একটু নেমে এসে বসলাম, বসে ভাবছিলাম যে একটু সমুদ্র থেকে ঘুরে আসবো। তাই চলে গেছিলাম হাঁটতে হাঁটতে, পানিতে চলে গেছিলাম। তাই পানিতে এসে সেই মজা লাগছিল। তো গাইস, তোমাদের সমুদ্রে আসতে কার কার ড্রিম বা কার কার ইচ্ছা আছে আমাকে কমেন্ট করে বলবা। তো একটা জিনিস দেখো, এখানে ঢেউ আসছে, কত ছোট ছোট ঢেউ আসছে এখানে, কত ছোট ছোট ঢেউ ভাই, এখানে খুব ভালো লাগছে দেখতে। তোমার পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখো যে কত সুন্দর লাগছে পিছনে ব্যাকগ্রাউন্ডটা। পানি নেই বলে অনেক ভালো লাগছে। পানি যখন থাকে তখন কেউ নামে না। তো পানি নেই বলে আমি নেমেছিলাম, তার জন্য ভিডিওটা করতে পারলাম, তোমাদের দেখালাম ভিডিওটা দেখো। আমি এখন ঘোরাফেরার পর রুমের দিকে যাচ্ছিলাম। তো গাইজ, আমি হাতে চপ্পলটা নিয়ে খালি পায়ে হাঁটছিলাম। তো গাইস, আমাদের জিনিস দেখাই, এখানে খুব সুন্দর সূর্যটা ডুবছে দেখো। তো গাইস, আর জিনিস দেখো, এখানে এসে কি বড় বড় বিল্ডিং দেখেছি, আমার কল্পনাতে বাইরে। তো একটা স্প্রাইট আর একটা লেজ নিয়ে চলে এসেছিলাম রুমে খেতে খেতে। তো গাইস, আজকে ভিডিওটা কেমন লাগলো তোমার কমেন্ট করে দাও। তো গাইস, সাপোর্ট করো অ্যান্ড কমেন্ট করো অ্যান্ড ফলো করো, ঠিক আছে? তো ড্রিমটা পূরণ হবে আমার।